এই যুবক, তোমার আফসোস হয় না যে তুমি 5 জন নবীর নাম বলতে পারো না? আমার নবীর 11 জন বিবি ছিল, জীবদ্দশায় 9 জন ছিল। একই সময়ে তুমি 2 জন বিবির নাম বলতে পারবা? নবীজির 2 জন বিবির নাম বলতে পারবা? তুমি বড় জাননেওয়ালা হয়ে গেছে। তুমি মুসলমান, দিন সম্পর্কে জানো না। তুমি এখনো কালিমাতুত তাইয়্যিবাটা শুদ্ধ করে পড়তে জানো না, তোমার আফসোস হয় না? তুমি এখন সূরা ফাতিহা শুদ্ধ করে জানো না, তোমার আফসোস হয় না? নামাজ শুদ্ধ হওয়ার মতো 4টা সূরা তুমি এখনো মুখস্থ করো নাই, তোমার শুদ্ধ হয় না, তোমার আফসোস হয় না? তোমার দোয়া মাসুরা জানো না, দুরূদ শরীফ জানো না, তাশাহুদ জানো না, সানা পড়তে জানো না, রুকুর তাসবিহ জানো না, সাজদার তাসবিহ জানো না। কেমন মুসলমান তুমি বলো আমাকে? তোমার কে বলছে মুসলমান দাবি করতে? তোমার মধ্যে আর হিন্দুর মধ্যে পার্থক্য কি বলো তুমি? আমি বলি না যে এটা তো উপকার নাই, আছে, উপকার আছে, তো উপকারের থেকে ক্ষতি বেশি। কি কথা বল না কেন? নদীর মধ্যে যদি কেউ পইরা যায় আর সাঁতার না জানে, তাহলে পানি খাইতে পারে? খাইতে পারে না। পানি পান করা তো ভালো, শরীরের জন্য উপকার। পানি খাওয়া শরীরের জন্য উপকার না? নদীর মধ্যে পইরা গেছে, সাঁতার জানে না, এর অবস্থা কি? কথা কয় না। মোবাইল তো ভালো, মোবাইল উপকারের জন্য, কিন্তু মোবাইল সারাক্ষণ টিপার জন্য না। কি কথা কয় না? ওই পানি যেমন 1 গ্লাস পান করলে পানির পিপাসা তৃপ্তি মিটে যায়, এখন যদি আপনি 1 জগ লন খাইতে, মরণ ছাড়া উপায় নাই। অথবা যদি সাগরের মধ্যে ডুব দেন, তো মরণ ছাড়া উপায় নাই। মোবাইল চালাইবেন, অল্প সময় হোক, বাস শেষ, যথেষ্ট। সারাক্ষণ ওইটার মধ্যে ডুববে থাকা লাগবে। কি পাইছেন কি ওটা? জাতিটারে বুঝাইতেই পারলাম না। আমি তো ওই একটা ওই, তুই পাইছিস কো মোবাইল? এই তোর বয়স কত? এই বয়স কত তোর? কথা কয় না। তুমি পাইছো কই মোবাইল? আমার চোখ বড় খারাপ চোখ। আর এমন এক জায়গায় বসাইছো, তো চেয়ারটা উঁচা চেয়ার লইছি না, সব দেখা যায়। যেন বেতালা করার চিন্তাই করেন না। খুব অল্প সময় কথা বলবো, সময় খুব কম, সময় অত্যন্ত কম, লম্বা সময় কথা বলার সুযোগ নেই। আমার নবী জীবনে কথা বলতেন কম, ছোট কথা বলতেন। আমার নবীর জীবনের কথা কত ছোট, লম্বা না ছোট? কথা কন না, আ করে তাকাই দিছে, লম্বা না ছোট? আমার নবীর জীবনের লম্বা কথা কম বলতেন, ছোট ছোট কথা বলতেন। এজন্য আপনি যদি হাদিসের কিতাব খোলেন, হাদিসের কিতাব খুললে দেখবেন যে লম্বা হাদিস কম। যেমন আপনি যদি বুখারী শরীফ খোলেন, বুখারী শরীফে আধা পৃষ্ঠাওয়ালা হাদিস কম পাবেন, 1 পৃষ্ঠাওয়ালা হাদিস খুব কম। বেশিরভাগ হাদিস হলো 2 লাইন, 2.5 লাইন, 3 লাইন, ছোট ছোট। আমার নবীর জীবনের একটা বক্তব্য লম্বা সময়ের বক্তব্য ছিল, ওটা আমার নবীর জীবনের সব থেকে লম্বা সময়ের বক্তব্য, বিদায় হজের ভাষণ। এই বিদায় হজের ভাষণ যদি এখন চিন্তা করা হয়, সর্বোচ্চ ধরেন 23-24 মিনিটের ভাষণ। এই আমার নবী জীবনের সব থেকে লম্বা বয়ান করছেন এই কয় মিনিটের? 23-24 মিনিট এখনকার সময়, বা 25 মিনিট ধরলাম। আর এখনকার যুগে তো কত লম্বা লম্বা বয়ান চলতেছে। এক মাহফিলকে উপলক্ষ করে কতজন আলেম বয়ান করে, প্রতিজনই 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা কথা বলতেছে। কই আমরা ফায়দা কি? হ্যাঁ, ফায়দা হয় না কেন? কারণ কোথায়?
কারণ হলো আমাদের কারোর নিয়ত ঠিক নাই, বক্তার নিয়ত ঠিক নাই, শ্রোতাদের নিয়ত ঠিক নাই, মাহফিল কমিটির নিয়ত ঠিক নেই। মাহফিল কমিটির নিয়ত হইলো মাহফিল উপলক্ষে একটা কালেকশন হবে, এই আর কি। অধিকাংশ জায়গায়, আমি এই জায়গার কথা বলতেছি না, অধিকাংশ জায়গার অবস্থা এমন, মাহফিল কমিটির নিয়ত হলো কালেকশন। আমাকে বক্তা আমরা যারা আছি, আমাকে বক্তার নিয়ত হলো ওয়াজ কি হোক না হোক তাতে কিছু যায় আর আসে না, হাদিয়ার বান্ডিল একটা লাগবে, বাস ওইটা পাইছি চলে যাবো, শেষ। কি কথা বল না? আপনারা শ্রোতা যারা আছেন, আপনারা আসছেন কেন? বসেন, আপনি বসেন। অধিকাংশ শ্রোতার মূল চিন্তা ভাবনা হলো হুজুরের সুর কেমন টেস্ট করি। কি কথা বল না? অথবা কেউ চিন্তা করে আজাদি হুজুরের এত নাম শুনছি, দেখে কি কথা বল না কেন? আবার কেউ এসে দেখি আমাকে টুপির লাগে হুজুরের টুপির মেলে কিনা, হিসাব নিকেশ করে। সে আগের থেকে একটা ওয়াজ চিন্তা করে আয় যে এইরকম হুজুরে ওয়াজ করলে ভালো, নাইলে ভালো না। কি কথা বল না কেন? আবার কেউ আসে হুজুরের সুর টেস্ট করতে, আবার কেউ আসে হুজুরের ভুল ধরতে। কি কথা বল না কেন? এই জন্যে বিগত দিনের তুলনায় এখনকার যুগে মাহফিল অনেক বেশি, বক্তাও কম না, শ্রোতাও কম না, কিন্তু হিদায়াত প্রাপ্ত লোকদের সংখ্যা দিন দিন করে যেতেছে। আমি আমার ছোটবেলায় দেখছি, মুরব্বীরা আরো বেশি দেখবে, আমার নানা ওয়াজ করতেন, দাদা ওয়াজ করতেন, হেজাক লাইট ধরায়া, হ্যাঁ, এত শানদার মাহফিলের আয়োজন কম ছিল, হেরিকেন দিয়ে, হেজাক লাইট দিয়ে, একটা মাইক থাকবে তো বড় আশ্চর্যের কথা, মাইক থাকা বড় কঠিন, সামনে সর্বোচ্চ লোক বসা আছে 20-25 জন, 50 জন। তো দেখতাম ঘন্টার পর ঘন্টা এই যে কানতেছে মানুষগুলা, কান্না করে ওই মাহফিল থেকে কিছু মানুষ এমন থাকতো যে আজকের থেকে দাড়ির মধ্যে আর খুর লাগাবো না, তওবা করে বিদায় হইতো, আর এক ওয়াক্ত নামাজ ছাড়বো না, এমন তওবা করে বিদায় হইতো। এখন তো সব এলোমেলো হয়ে গেছে। আমি এই জন্য মাঝে মাঝে খুব আফসুস করে বলি যে বয়ানের শুরুর দিকে যখন ছিলাম, 2008-9 তখন শুরু করছি, লেখাপড়া শেষ কইরা এরপরে বয়ান শুরু করছি। কখনো চিন্তা করি নাই যে বক্তা হমো, আমার মনে চিন্তা ছিল না কখন, কেমনে কেমনে যেন হয়ে গেছে। তো তখনকার যুগের মানুষ, আমার মনে শ্রোতা কম ছিল, সামনে যে কয়জন বসা থাকতো রূহ ওয়ালা কিছু শ্রোতা পাইতাম। এখন শ্রোতা বেশি হয়, খেয়াল করে দেখি রূহ ওয়ালা শ্রোতা পাওয়া খুব মুশকিল। কথা বলি কারে, কার উদ্দেশ্য করে বলি, শুনবে কে, নেওয়ার লোক পাই না। বুঝতেছেন কথা? শোনেন, কৃষক কিন্তু সব জমিনে ফসল ফেলতে পারে না, বীজ ফেলতে পারে না। কৃষক কোন জমিনে বীজ ফেলে? যেই জমিনটা উর্বর, যেখানে বীজ ফেললে ফসল উৎপাদন করার ক্ষমতা যেই জমিনের আছে, সচেতন কৃষক ওই জমিনেই বীজ ফেলে। আমি তো এখানে আসছে কোরআন ও হাদিসের বীজ রোপণ করার জন্য। আপনাদের সিনা নামক জমিনটাও তো ওরকম লাগবে। সিনাটা কেমন প্রস্তুত, এটার পুরোটা নির্ভর করে চেহারার উপরে। আপনি চেহারা দিয়া আলোচকের দিকে কোন নজরে তাকাইছেন? চেহারা হলো মানুষের ভেতরটার, পুরো বডিটার ভেতর যা আছে চেহারা সেটা প্রকাশ হয়। আপনি জানেন নবীজির সামনে সাহাবায়ে কেরাম কেমন করে বসতেন, বসার কাইফিয়ত কেমন ছিল, নবীজির কথা শুনবার কাইফিয়ত কেমন ছিল, মনোযোগ কত বেশি ছিল সাহাবায়ে কেরামদের। পাখি যদি এসে সাহাবায়ে কেরামদের মজলিসে বসতো কারো ঘাড়ের উপরে, পাখিটা বুঝতো না যে মরা কোনো কাঠের উপরে বসছি না জীবিত কোনো মানুষের উপরে বসছি।
মনোযোগ কত, মনোযোগ কত, দেখেন মনোযোগ দেখেন। নবী আলাইহিস সালাম একদিন বলতেছেন, মাইয়াখুযু আন্নি হাউলাইল কালিমাত ফায়ামালু বিহিন্না আও ইউআল্লিমু মান ইয়ামালু বিহিন্না। নবী বলেন, আমি এখন কিছু কথা বলবো। কে বলতেছেন? নবী বলতেছেন, আমি এখন কিছু কথা বলবো, তোমাদের মধ্যে কে আছো এই কথাগুলো শিখবা, শিখে আমল করবা, সাথে সাথে আরেকজনকে শিখাইবা যেন সেও আমল করে। সাহাবায়ে কেরাম একসাথে সবাই হাত তুলছেন। কারো দেরি হয় নাই কিন্তু। এই যে আপনাদের সুবহানাল্লাহ কইতে দেরি হয়, আলহামদুলিল্লাহ কওয়ার সময় আ করে তাকায় থাকেন, কি কইবেন, নাউজুবিল্লাহ কইবেন, সুবহানাল্লাহ কইবেন, টের পান না, মনোযোগ কম তো, কথা কয় না। সাহাবায়ে কেরাম সব একসাথে হাত তুলছেন, কিন্তু এর মধ্যে সর্বপ্রথম সবার আগে হাত তুলেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। সাহাবায়ে কেরামদের মধ্যে সবথেকে বড় মুহাদ্দিস কে? ধরে কয় না কেন কথা? নাম জানেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু? পাঁচজন সাহাবীর নাম কওয়ার মতো লোক এখানে নাই তো। এখনকার যুবক তো সাহাবীগণ নাম মনে রাখে না, কি কথা কন না কেন? যদি বলা হয় কোরআনে আল্লাহ তাআলা 25 জন নবীর নাম নিয়েছে, 5 জন নবীর নাম কও, আমাদের দেশের যুবক জানে না। 5 জন সাহাবীর জীবনী আমাদের দেশের যুবক বলতে পারবে না, অথচ সারাদিন মোবাইল টিপতেছে। কি টিপতেছো তুমি? কে তোমার মোবাইলে নাই? তুমি গুগলে সার্চ দিলে 5 জন নবীর ইতিহাস পাও না? হ্যাঁ, দরকার নাই তো। অত আছে কোন নায়কের চুলের কাটিং কেমন, কি কথা কন না কেন? কোন খেলোয়াড়ের পোশাকের অবস্থা কেমন, হাঁটুর মধ্যে সিরা আছে খেলোয়াড়ের, তো হ্যারো সিরা প্যান্ট কেনা লাগে। বিসমিল্লাহ ছাড়া এগুলা পিছা দিয়ে পিটাইতে কে, আসতে কন কেন? আফসোস হয় না তোমার? একটু আফসোসও লাগে না যে তোমার 10 জন খেলোয়াড়ের নাম মুখস্থ, এই খেলোয়াড়ের পোলাপন কয়টা তাও মুখস্থ, কে বিয়ার আগে পোলাপন হওয়াইছে, পরে হওয়াইছে, সব মুখস্থ তোমার। কোন নায়কের নাম কি, কোন নায়িকার নাম কি, বাড়ি কই, সব মুখস্থ। তুমি 5 জন সাহাবীর নাম জানো না? তোমার লজ্জা লাগে না? এই যুবক, তোমার আফসোস হয় না যে তুমি 5 জন নবীর নাম বলতে পারো না? আমার নবীর 11 জন বিবি ছিল, জীবদ্দশায় 9 জন ছিল। একই সময়ে তুমি 2 জন বিবির নাম বলতে পারবা? নবীজির 2 জন বিবির নাম বলতে পারবা? তুমি বড় জাননেওয়ালা হয়ে গেছে। তুমি মুসলমান, দিন সম্পর্কে জানো না, তুমি এখনো কালিমাতুত তাইয়্যিবাটা শুদ্ধ করে পড়তে জানো না, তোমার আফসোস হয় না? তুমি এখন সূরা ফাতিহা শুদ্ধ করে জানো না, তোমার আফসোস হয় না? নামাজ শুদ্ধ হওয়ার মতো 4টা সূরা তুমি এখনো মুখস্থ করো নাই, তোমার শুদ্ধ হয় না, তোমার আফসোস হয় না? তোমার দোয়া মাসুরা জানো না, দুরুদ শরীফ জানো না, তাশাহুদ জানো না, সানা পড়তে জানো না, রুকুর তাসবিহ জানো না, সাজদার তাসবিহ জানো না, কেমন মুসলমান তুমি বলো আমাকে? তোমার কে বলছে মুসলমান দাবি করতে? তোমার মধ্যে আর হিন্দুর মধ্যে পার্থক্য কি বলো তুমি? পার্থক্যটা কি? তোমার মুখেও দাড়ি নাই, হিন্দুর মুখেও দাড়ি নাই, তোমার মাথায় টুপি নাই, হিন্দুর মাথায় টুপি নাই, কি কথা বল না কেন? তুমিও কালিমা জানো না, হিন্দু কালিমা জানে না, তুমিও নামাজ পড়ো না, হিন্দু নামাজ পড়ে না, তুমি সূরা ফাতিহা জানো না, হিন্দুটাও সূরা ফাতিহা জানে না, তুমিও কোরআন পড়তে জানো না, হিন্দুটাও কোরআন পড়তে জানে না, তোমার মধ্যে ওর মধ্যে পার্থক্যটা কি বলো? তুমি আবার জান্নাত চাও, তুমি এই আশা করে জান্নাত চাও? এত সহজ? হ্যাঁ, যে ওমর রাদিয়াল্লাহু আনহু জীবন শেষ করেছেন শুধু ইসলামের জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য। কে ওমর? বলো তো কে ওমর? যে ওমরের জন্য নবী দোয়া করছেন,
কি কথা কন না কেন? হযরত ওমরের এত দাম কেন? হযরত আবু বকর সিদ্দিকের এত দাম কেন? নবীদের পরে সর্বপ্রথম জান্নাতে যাবেন আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ বলা যাবে না? জোরে বলেন। নবীদের পরে সর্বপ্রথম জান্নাতে কে যাবেন? আমার নবী বলেন সবার আগে আমি নবী জান্নাতে যাব, আমার পরে অন্যান্য নবীরা জান্নাতে যাবে। নবীদের যাওয়ার সিরিয়াল শেষ, সর্বপ্রথম আবু বকর সিদ্দিক জান্নাতে যাবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন জান্নাতে ঢুকবে, নবী বলেন ইন্নী লাআরাফু রাজুলাম বিইসমিহি ওয়া বিইসমি আবিহি ওয়া উম্মিহি লিয়াতি বাবাম মিন আবওয়াবিল জান্নাহ ফায়ুকালু লাহু মারহাবান মারহাবা। আবু বকর সিদ্দিক জান্নাতের মধ্যে ঢুকবে তো জান্নাতের 8টা দরজা একসাথে খুলে দেওয়া হবে। প্রত্যেকটা দরজায় জান্নাতের ফেরেশতারা লাল গালিচা বিছিয়ে ডাকতে থাকবে মারহাবা মারহাবা বলে, আসো যেই দরজা দিয়ে ঢুকতে মনে চায় সেই দরজা দিয়ে ঢুকো। এত দাম কেন আবু বকর সিদ্দিকের? কারণ আবু বকর সিদ্দিকের 2টা গুণ। 1 নম্বর গুণ, সর্বপ্রথম নবীর হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়েছেন। 1 নম্বর গুণ। 2 নম্বর গুণ, প্রশ্ন ছাড়া কালিমা পড়েছেন। নবীর যাচাই বাছাই করার চিন্তাই করেন নাই, কোন প্রশ্ন করার চিন্তা করেন নাই, মুজিজা দেখার চিন্তাই করেন নাই। নবী বলছেন আবু বকর নবুয়ত প্রাপ্ত হয়েছি, আবু বকর হাত বাড়ায় দিয়েছেন, হুজুর কালিমা পড়ায় দেন, মুসলমান হয়ে যান। আবু বকর প্রথম মুসলমান হয়েছেন। কি কথা কন না কেন? আবু বকর সিদ্দিক নবীজির হাতে হাত দিয়ে প্রথম কালিমা পড়ে মুসলমান হয়েছেন। আবু বকর সিদ্দিক কাবার দরজার সামনে দাঁড়ায় প্রথম বক্তব্য দিয়েছেন ইসলামের ইতিহাসে। আবু বকর সিদ্দিক আমার নবীজির জন্য অপেক্ষা করেছেন। আবু বকর সিদ্দিক আমার নবীকে জীবনে সর্বপ্রথম নিজের কাঁধে উঠিয়েছেন। আবু বকর সিদ্দিক আমার জন্য সর্বপ্রথম সাপের কামড় বরদাস্ত করেছেন। আবু বকর সিদ্দিক আমার নবীকে বিছানা বানায় দিয়া নবীজিকে সর্বপ্রথম কোলের মধ্যে শোয়াইছেন। এজন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আমার নবীর পাশে সর্বপ্রথম ঘুমিয়েছেন। কিয়ামতের ময়দানেও উম্মতের মধ্যে সর্বপ্রথম আবু বকর জান্নাতে যাবে।